আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ঈদের আউটফিট ফ্রম স্ক্র্যাচ আপনারা এরকম ভিডিও দেখতে অনেক পছন্দ করেন এবং আমি এখন থেকে চেষ্টা করব ড্রেস মেকিং এর ভিডিও মাঝে মাঝেই দেওয়ার জন্যে। তো আমি চলে আসছি ইসলামপুরের আহসান মঞ্জিলের অপোজিটে গুলশানারা সিটি নামের একটা মার্কেট আছে। এটা একটা হোলসেল মার্কেট। এখানে হোলসেলে কাপড় বিক্রি করে, তবে ৩ গজ বা একসাথে আপনারা অনেক কিছু যদি কিনতে চান তাহলে এই মার্কেট থেকে কিনতে পারবেন। রিটেইলও দেয়। তবে আমার মনে হয় যে অনেক কাপড়ই এখানে রিজনেবল প্রাইসে পাওয়া যায়, যেটা চাঁদনী চোখে পাই না। এবং এই মার্কেটেই একটা দোকানই আমি খুব ভালোভাবে চিনি, যেখানে চিকেন কারি যে প্রিন্টেড গজ কাপড়গুলি হয় সেই কাপড়গুলি এই দোকানটায় পাওয়া যায়। এই দোকান থেকে আমি আরো অনেক শপিং করেছি এবং আগেও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর এই কাপড়গুলি চাঁদনী চক মার্কেটে কিন্তু বেশ প্রাইসে বিক্রি হয় এবং ইনাদের কাছে সব লেটেস্ট কাপড়গুলি থাকে, যেগুলি এইখান থেকে চাঁদনী চক মার্কেটে যায় আমি যতটুকু জেনেছি। এবং এইখানে বেশ কয়েকটা নতুন কাপড় আমি দেখছি, মানে এগুলো ট্রেন্ডে আছে। খুব ভালো লাগছে। আর আমাকে আপনারা অনেকেই অনেক রকম কমেন্ট করেন। আমি কিন্তু Pinterest আর Instagram এ যদি আমার কোনো ড্রেস পছন্দ হয় ডিজাইন, আমি ছবি রেখে দেই। তারপর আমি একেক জায়গায় গেলে আমার ধরেন লেস পছন্দ হয়েছে সেটা আমি কিনে রাখি। কাপড় পছন্দ হয়েছে আমি কিনে রাখি। তারপর যখন আমি ড্রেস মেক করতে যাই তখন দেখা যায় আমার ফোনে থাকা আমার গ্যালারি ঘাঁটি। সেখান থেকে আমি ছবি দেখি। তারপর আমার কাছে কি আছে লেস বা ফ্যাব্রিক সেটার সাথে মিলায়ে তারপর যা প্রয়োজন হয় সেটা কিনি এবং সবসময় চেষ্টা থাকে আমি কতটা বাজেট ফ্রেন্ডলি ড্রেস আমি তৈরি করতে পারি। তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে এই ফ্যাব্রিকটা আমি নিয়েছি এবং খুবই পছন্দ হয়েছে এটা। কালারটা অনেক ইউনিক এবং পাশেরও যেটা কাটতে দেখছেন সেই ফ্যাব্রিকটাও নিয়েছি। এটা আমি আবার নেক্সট হয়তো কখনো শেয়ার করব। দোকানটার নাম ওবায়দুল এন্টারপ্রাইজ। এটা গুলশানারা সিটির গ্রাউন্ড ফ্লোরে আছে। আপনারা ওখানে যাওয়ার পর যদি দোকানটার নাম বলেন ওবায়দুল এন্টারপ্রাইজ, আপনাদেরকে দেখিয়ে দিবে গুলশানারা সিটি মার্কেটে। এরপরে লেসের জন্য আমি চলে যাই মতিঝিল হলিডে মার্কেটে এবং এই ভিডিওটা কিন্তু একদিনের না। বিভিন্ন টাইমে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, তখন আমি মাথায় রেখেছি আমার যে এই জিনিসটা প্রয়োজন, সেভাবে করে আমি কিনেছি। এমন ফিক্সড না যে আমি একটা ড্রেস তৈরির জন্য অনেক জায়গায় গিয়েছি। যাই হোক, আপনারা লেস দেখতে পাচ্ছেন। আমি বিভিন্ন রকমের লেস দেখার পরে আমার এই ২ টা লেস ভীষণ পছন্দ হয়। ৳৩০ গজের ২ গজ, ২ গজ, ৪ গজ লেস আমি কিনেছি। তারপরে ওড়নার জন্যে আমি যাই চাঁদনী চকে এবং চাঁদনী চকের কিন্তু যে পার্কিং এরিয়াটা আছে, সোজা যাওয়ার পরে একদম স্ট্রেইট যাবেন, তারপর পার্কিং এরিয়া পাবেন। আমি ভালোভাবে লোকেশন দেখায় দিলাম। এখানে কিন্তু অনেকগুলি ওড়নার দোকান আছে এবং এখানে অনেক ভালো ওড়নার কালেকশন পাওয়া যায়। এর মধ্যে একটা দোকানে আমি সবসময় ওড়না পারচেজ করি। এই ভাইয়ের চেহারা দেখতে পাচ্ছেন এবং আমি ইনাকে মানে আরো কয়েকবার আপনাদেরকে এই শপটা দেখিয়েছি। তো আমি কাপড়টা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে উনাকে দেখাই। তো উনি অ্যাজ ইউজুয়াল আমাকে অনেক রকমের ওড়না দেখাচ্ছিলেন। কিন্তু আমার কাছে ভালো লাগছিল না। কারণ আমাদের কাপড়টা যেরকম তার সাথে ওড়না যায় এরকম কিছু আমি চাচ্ছিলাম। অনেক বেশি একদম অনেক ফ্যান্সি কিছু চাই নাই বা অনেক প্রিন্ট আছে এরকম চাই নাই। কারণ কাপড়ের মধ্যে প্রিন্ট আছে। যাই হোক, উনি অনেকগুলি দেখাইছে, ভালো লাগতেছিল না এবং চোখে দেখে ভালো লেগে যায় এরকম কিছুও মানে তখনো পর্যন্ত পাইনি এবং মনে হয়েছে যে মনে হয় এইটার জন্য কিছুই পাবো না। সত্যি বলতে উনি ওনার মতো অনেক কিছু দেখাইছে। কারণ জর্জেট আমরা পরি না, জর্জেট বা শিফন ওড়না ইউজুয়ালি এগুলো আমরা অ্যাভয়েড করি। ফাইনালি উনি এইটা খুঁজে বের করে এবং আমাদের কাছে ভীষণ ভাল লাগে। আমাদের মানে যে ফ্যাব্রিকটা এইটার সাথে খুব সুন্দর মতো গেছে ওড়নাটা। আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন যে আপনাদের কাছে কি মনে হয়েছে, যে প্রিন্টার গুলা নিলে ভালো হইতো নাকি এটাই ঠিক আছে। এরপরে চলে যাই টেলার্সে। টেলার্সে এই যে লেসগুলি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং সাথে কিন্তু টিস্যু কাপড়টা দেখতে পাচ্ছেন। এটা কি কাজে ইউজ করছি সেটা আমি সামনেই দেখাবো। তো আমার টেইলার্সওয়ালা তার সুবিধা মতো কাপড়টা বিছায় ও কাটতেছে। এখন অনেকেই অনেক রকমের কমেন্ট করেন। আমার প্রিভিয়াস ভিডিওতে করেছিলেন আমার যে হুসেন রিহারের ড্রেসটা, যে আমাকে এমন কোন টেইলার্স আছে যে কাপড় কেটে দেয়, সেলাই করে দেয় ২ দিনের মধ্যে।
নিউ মার্কেটে ৩ তলায় যদি আপনারা আসেন এরকম অসংখ্য টেইলার্স আপনারা পাবেন। যারা ফ্রি থাকলে বা তাদের কাজের প্রেশার খুব বেশি নাই, তারা কিন্তু আপনাকে একদিনের মধ্যেই মানে ২-৩ দিনও লাগবে না। তারা একদিনের মধ্যেই আপনাকে কাপড় কেটে আপনি বসে থেকে কাপড় বানায়ও নিয়ে আসতে পারবেন। অবশ্যই তারা এক্সট্রা চার্জ তাদেরকে আপনাদের দিতে হবে। এরকম অনেকেই আছে বুটিক্সের আপুরা আছে তারা বসে থেকে ড্রেস বানায় নিয়ে যায়। আর আমার টেলার্সের কথা যদি বলি, আমি অনেক বছর যাবত ওদের থেকে কাপড় সেলাই করতেছি। আর কাপড় কাটার বিষয়টা দেখা যায় যে ওরা বেশিরভাগ টাইমই আমাকে বলে যে, "আপা একটু ওয়েট করেন, কাপড়টা কাটায় রেখে যান।" দেখা যায় যে আমি একটু খুঁতখুঁতে যে আমার মনে হয় যে না এরকম করে কাটার সময় আসলে মাথার মধ্যে বুদ্ধি আসে যে না আমি এই ডিজাইনটা করলে মনে হয় ভালো হবে বা এরকম কাটিং দিলে ভালো হবে এরকমও হয় আমি এক্সপার্ট কেউ না জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতেছি এবং আমি কিভাবে লেসগুলি সেট করতেছি সেটাও কিন্তু আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমি কাপড় কাটানোর পরে দেখা যায় ৩-৪ দিন ৫ দিন পরে দিয়ে দেয় এবং এই টাইমটা ঈদের খুবই মানে বেশি দিন বাকি ছিল না। এরকম একটা সময় ছিল যে ১ সপ্তাহের মতো বাকি। এরকম সময়ে দেখা গেছে যে কাপড় আমি আরো আগেই দিয়ে আসছিলাম বানাতে। ও ভুলে গেছিল ডিজাইন। লিখে রাখছিল বাট কোনো রিস্ক নিতে চায় না। আমাকে কল দিয়ে বলে যে, "আপু একটু সময় বের করে কালকে আসেন একটু কাপড়গুলো কাটবো।" এবং একসাথে আমরা যেহেতু ২ বোন একসাথে আমরা অনেকগুলি ড্রেস বানাই। ২ জনের ২ টা করে হইলেও ৪ টা হয়ে যায় এরকম আরকি। যাই হোক আপনারা স্লিভস এর ডিজাইনটাও দেখতে পেয়েছেন এবং এরকম করে আমি আসলে নেকে বসাইতে চাইতেছি। তো দেখা যাক যে আসলে সেলাই হওয়ার পরে কি হয়। তো এরপরে সেদিন বুধবার ছিল। মানে ঈদ হয়েছে শনিবার। বুধবারে আমি যাই মার্কেটে এবং ড্রেস তুলি অ্যান্ড ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনারা বলেন কেমন লাগতেছে দেখতে? আমার খুবই পছন্দ হইছে ডিজাইন। খুবই নরমাল এমন কিছু না যে অনেক স্পেশাল কিছু করছি। বাট সবকিছু মিলায়ে আসলে আমার কাছে মনে হয় যে সুন্দর লাগতেছে। আর যে ফ্যাব্রিকের যে কালারটা ছিল, কালার ২ টা কিন্তু খুবই আই সুদিং কালার ছিল। যে এই সামারের জন্য খুব সুন্দর মতো যায়। মানে কাপড়টাও খুব বেশি গরম লাগে নাই। আমি ডিটেইলিংটা আপনাদের দেখাইতেছি। পিছনে কিন্তু পুরোটা পাইপিং হইছে। আর সামনে কিন্তু নিচের দিকে ফ্রন্টে কিন্তু লেস আছে এবং স্লিভস এর লেসটা কিন্তু একটু আলাদা দিছি। এগুলা কিন্তু ওই যে পার্পল এর টাইপের যে লেসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের অন্য কোনো ড্রেসে আমরা ইউজ করেছিলাম। এইটুকুন বেঁচে গিয়েছিল। তো সেটা আমি এইভাবে কাজে লাগাই দিছি। এখনো যদি যারা বুঝতে না পারেন আমি আবারও বুঝাই দিলাম যে অ্যাকচুয়ালি আমি মাথায় এইভাবে করে আমার হয়তো চলে আসে যে হ্যাঁ, আমার এই জিনিসটা আছে আমি এটা ইউজ করব। ফেলে রাখবো কেন? ওইভাবে করে আসলে আমি ড্রেস মেক করে থাকি। অ্যান্ড ড্রেসের মেকিং চার্জ নিয়ে যদি বলি, মেকিং চার্জটা একটু বেশিই পড়ে। কারণ ওরা অনেক ডিটেইলে কাজ করে। আমার আমার কাপড়ে অনেক কিছু থাকে, অনেক ডিজাইন আমি এড করি। তাই আমার মেকিং চার্জটা বেশি পড়ে। প্যান্টের ফ্যাব্রিকটা কিন্তু আমি একদম ঠিকঠাক মতো মিলাইছি। সেখান থেকেই নিছিলাম গুলশান আরা সিটি থেকে। আমার সেটা শুট করা হয়নি মানে আমি ভুলে গেছিলাম। নয়তো আপনাদের দেখায় দিতে পারতাম। ৳১৬০ গজ কিনেছিলাম। আর ফ্যাব্রিকটা আমার ৳৪০০ গজ পড়েছে। এই ফ্যাব্রিক আমি চাঁদনী চকে জিজ্ঞেস করেছিলাম। বলেছিল যে ৳৬৫০ গজ। আপনারা চাইলে ইসলামপুর এসেও ফ্যাব্রিক নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।